স্পেন কিন্তু এবারে টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করেছে। সেখানে আর্জেন্টিনা দলটা প্রত্যেক ম্যাচেই কিন্তু গোল হয়েছে ওদের ডিফেন্সের। তার মানে ডিফেন্সিভ ল্যাপসেস এই দলটার মধ্যে আছে। আমরা সোমবার সকালে 12:30টায় যে ফাইনাল ম্যাচটা দেখব, এটার জন্যই দেখব যে এই ডিফেন্সকে কিভাবে মেসির মতো খেলোয়াড়েরা ভেঙে দেয়। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। বিশ্বকাপ ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা, ইউরো কান্ট্রি বনাম লাতিন আমেরিকার দল, কীভাবে দেখছেন ফাইনালটা? খুব ভালো ম্যাচ হবে, কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি পারফরমেন্সের দিক থেকে দেখো। আমি প্রথমে ডিফেন্সিভ পার্টটা বলি। স্পেন কিন্তু এবারে টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করেছে। সেখানে আর্জেন্টিনা দলটা প্রত্যেক ম্যাচেই কিন্তু গোল হয়েছে ওদের ডিফেন্সের। তার মানে ডিফেন্সিভ ল্যাপসেস এই দলটার মধ্যে আছে। গতকালও তোমরা দেখেছো যে গোলটা হয়েছে, দুটো স্টপার প্যারালাল পড়েছে, বলটা যখন চলে এলো এবং ছেলেটি বিনা বাধায় বলতে পারো তোমার বলটা গোলে ঠেলে দিয়েছে। এটা ডিফেন্সিভ ল্যাপসেস আছে। 5টা থেকে 6টা গোল হয়েছে ওদের উপর। অপরদিকে স্পেন অনেক সলিড টিম, ডিফেন্সিভ অর্গানাইজেশন। ওদের গোলকিপার সিমানি অত্যন্ত ভালো, খুব ভালো গোলকিপার। ওদেরও মার্টিনেজ ভালো, মিয়ালো মার্টিনেজ সেও ভালো। কিন্তু আমি ওদের গোলকিপারকে বলবো, ফ্রান্স ম্যাচে ও যেভাবে একটা আউটিং করেছিল, তোমাদের দেখেছো তোমরা, প্রায় মাঝ মাঠে এসে বলটাকে ক্লিয়ার করেছিল। ওই বলটা যদি এমবাপ্পে পেয়ে যেত তাহলে কিন্তু বিপজ্জনক ব্যাপার হয়ে যেতে পারত। সুতরাং ডিফেন্সিভ পার্টে কিন্তু আমার কাছে আর্জেন্টিনার থেকে এগিয়ে থাকবে স্পেন দল। এবার যেটা মেন ব্যাপার, মাঝ মাঠটা দু দলেরই কিন্তু খুব ভালো এবং প্রচণ্ড লড়াই করার মতো খেলোয়াড় রয়েছে। বল পজিশন রেখে খেলবার চেষ্টা করে। এদিকে যেমন অলমোরা রয়েছে, ওদিকে তেমন মার্টিনেজ, ফার্নান্ডেজের মতো খেলোয়াড়ও রয়েছে, তারপরে মেসি রয়েছে। একটা ফ্যাক্টর হতে পারে দুটো দলের মধ্যে, এই খেলোয়াড়টা একটা ডিফারেন্স করে দিতে পারে। গতকাল 60 মিনিট পর্যন্ত যে ফুটবলটা হয়েছে ইংল্যান্ডের সাথে, সেখানে একটা ডিফেন্সিভ অর্গানাইজেশন ছিল ইংল্যান্ডের। তারা মার্কিং করছিল, মেসিকে খুব একটা বেশি রুম দিচ্ছিল না। কিন্তু ওরা যখন গোলটা পেয়ে লিড পেয়ে গেল, ওরা তখন অনেকটাই ডিফেন্সিভ মোডে চলে গেল। এবং এতে হলো কি, মেসির ওপর ওদের নজরটা কিন্তু আর রইল না। মেসি তোমরা দেখবে অনেক ফাঁকা জায়গায় বল পেয়ে গেছে। বিশ্বকাপের মতো অত বড় আসরে মেসির মতো খেলোয়াড় যদি এত জায়গা পেয়ে যায় তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা কিন্তু গতকাল আমরা দেখেছি। ওরই দুটো অ্যাসিস্টে দুটো কিন্তু গোল হয়ে গেছে। এবং ওই সময় 3 থেকে 4টে গোল হতে পারত। পিকফোর্ড দুটো দারুণ বাঁচিয়েছে, একটা ক্রসবারে লেগেছে, একটা পোস্টে লেগেছে, তোমরা লক্ষ্য করেছো। এবং যে প্রেশারটা দিয়েছিল আর্জেন্টিনা, তখনই বুঝতে পারছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাটিন আমেরিকান ফুটবল অ্যান্ড ইউরোপিয়ান ফুটবল। ইউরোপিয়ান ফুটবল একটা আল্ট্রা ডিফেন্সিভ মোডে খেলার চেষ্টা করে, প্রতিপক্ষকে চাপ দেওয়ার চেষ্টা করে। আর ল্যাটিন আমেরিকার ফুটবলের মধ্যে এখন শক্তি এসছে, গতি এসছে, তার সাথে দক্ষতা, এটা কিন্তু অপরিসীম। আর মেসি যেখানে রয়েছে সেটা তো একটা ফ্যাক্টর হয়ে যেতেই পারে। আমার মনে হয় আমরা সোমবার সকালে 12:30টায় যে ফাইনাল ম্যাচটা দেখব, এটার জন্যই দেখব যে এই ডিফেন্সকে কিভাবে মেসির মতো খেলোয়াড়েরা ভেঙে দেয় এবং এগিয়ে যায়। তবে আমার মনে হয় খুব সহজ কিন্তু হবে না আর্জেন্টাইন দলকে। যে সুযোগ তারা ইংল্যান্ডের কাছে পেয়েছে, সে সুযোগ কিন্তু এতটা স্পেনের সাথে পাবে না। কারণ এই স্পেন যত ওপরের দিকে এসেছে ততই তাদের বেশি ভয়ঙ্কর মনে হয়েছে। ওদেরও কিন্তু ইয়ামেল রয়েছে, এই ছেলেটার যে চোরা গতি রয়েছে, এবং এই গতিতেই কিন্তু অনেকটাই কিন্তু ফ্রান্স ডিফেন্সকে ও কিন্তু নাস্তানাবুদ করেছে। সুতরাং এদের যেমন মেসি আছে, যার কোলে মানুষ হয়েছিল এই ইয়ামেল, সেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে মেসিদের। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।